রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আগামীকাল বছরের প্রথম বৃহস্পতিবার। তাই নতুন বছরকে সুন্দর করতে, আয় উন্নতি বৃদ্ধি করতে, পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য এই কার্যগুলো কিন্তু আমাদের কালকের দিনে অবশ্যই করা দরকার। কারণ শাস্ত্র বলছে যে বৃহস্পতিবার গুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর বার। যার ওপর গুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী সদয় হন, সেই মানুষের জীবনে মান সম্মান, সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরে ওঠে। এমনকি দিন দরিদ্র মানুষও রাতারাতি মায়ের কৃপায় রাজা হয়ে যায়। তাই বন্ধুরা, কালকের দিনে এই সামান্য কার্যগুলো কিন্তু আপনারা করতে একদম ভুলবেন না। দেখবেন 2024 সাল আপনাদের দারুণ কেটেছে। এছাড়া যদি বন্ধুরা গুরু বৃহস্পতি আমাদের ওপর রুষ্ট থাকেন, তো সেই ব্যক্তির দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। পরিবারে নিত্য ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে, কিছুতেই জীবনে সৌভাগ্য পা রাখে না। এছাড়া আয় উন্নতির পথে বাধা, মনোবল না থাকা, কাজে ব্যাঘাত ঘটা, সন্তান সুখ না পাওয়া, বিয়ে না হওয়া, এমন নানা রকম নেতিবাচক ফল তাদের ভুগতে হয়। এবং গুরু বৃহস্পতি যদি তুষ্ট থাকেন, তো মনোবল বাড়ে, বুদ্ধি জ্ঞান বৃদ্ধি হয়, সব কাজে সুফল প্রাপ্ত হয় এবং সারা বছর সেই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে কালকের দিনে কোন সহজ কার্যে আপনারা নতুন বছরকে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন। মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতি তার কৃপায় আপনাদের নতুন বছরে দুহাত ভরে ভরিয়ে দেবেন। তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে।
বন্ধুরা, এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন। কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না। এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয়, উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন। নাম্বার 2, বন্ধুরা, যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন, তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না। নাম্বার 3, বন্ধুরা, পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। ফলে আগের তুলনায় আপনাদের আয়, উন্নতি অবশ্যই বাড়বে। নাম্বার 4, বন্ধুরা, এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান। যেমন কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ। এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে। নাম্বার 5, বন্ধুরা, এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আপনারা স্নান করুন। এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা 108 বার বা 21 বার জপ করুন। যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন, তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয়, উন্নতি বাড়বেই বাড়বে। তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন। নাম্বার 7, আমলকি। বন্ধুরা, এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না। কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী। তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয়। তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকি, লক্ষ্মীকড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলেই 1 মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জুরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়।
কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা, আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে।